আজকে আমরা একটু অ্যাক্রুয়াল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় আমরা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, প্রিপেড এক্সপেন্স, অ্যাক্রিউড ইনকাম অ্যান্ড ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স এই কনসেপ্টগুলোকে কভার আপ করার চেষ্টা করব। অ্যাক্রুয়াল কনসেপ্ট কি বলছে? আমরা অ্যাকাউন্টসে অ্যাক্রুয়াল কনসেপ্ট ফলো করি। এই অ্যাক্রুয়াল কনসেপ্ট এইটা বলছে যে ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস শুড বি রেকর্ডেড ওয়েন দে আর ডিউ। ইন আদার ওয়ার্ডস, আমি এইভাবে বলতে পারি যে এক্সপেন্সেস শুড বি রেকর্ডেড ওয়েন দে আর ইনকার্ড অ্যান্ড ইনকাম শুড বি রেকর্ডেড ওয়েন দে আর আর্নড। সহজভাবে বলতে গেলে ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস আর রেকর্ডেড অন ডিউ বেসিস। Income is recorded when earned, and on the other hand, expenses are recorded when incurred. এবারে যদি আমি বলি ইনকাম ইজ রেকর্ডেড ওয়েন আর্নড বা এক্সপেন্স ইজ রেকর্ডেড ওয়েন ইনকার্ড, বা যদি আমি বলি ইনকাম এক্সপেন্সেস আর রেকর্ডেড ওয়েন দে ফল ডিউ, তাহলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। সুতরাং আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে একটু ভেঙে দেখার দরকার আছে। যখন আমি বলছি ইনকাম ইজ রেকর্ডেড ওয়েন ইট ইজ আর্নড, তার মানে কি? ইনকাম ইজ আর্নড এই কথাটার মানে কি? ইনকাম আর্নড এই কথাটার মানে হচ্ছে when right to receive when right to receive money is established. আর এক্সপেন্স ইনকার্ড এটার মানে হচ্ছে when services are utilized. এইটা তো হলো মিনিং। এবারে আমরা এই জিনিসগুলোকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, খুব মন দিয়ে শুনতে হবে। ধরা যাক ধরা যাক 1 jan 2014-এ আমি একটা এমপ্লয়কে রিক্রুট করেছি। আমি এমপ্লয়কে বলেছি যে আমি তোমাকে মান্থলি 30,000 রুপিস দেবো, 30,000 রুপিস পার মান্থ। এই মাসটা শেষ হচ্ছে কবে?
31 jan 2024-এ। আমার প্রশ্ন হলো, স্যালারি এক্সপেন্সকে আমি কবে ডেবিট করব? স্যালারি এক্সপেন্সকে কি আমি এই সময় ডেবিট করব, নাকি মাসের শেষে গিয়ে করব, নাকি মিডল অফ দ্য মান্থ করব? খুব ভালো করে শুনছো। আমি এমপ্লয়িকে 30,000 রুপিস দিচ্ছি পার মান্থ। কেন দিচ্ছি? বিকজ আমার মনে হয়েছে যে এই এমপ্লয়ি আমাকে মাসে 30,000 রুপিসের সার্ভিস দিতে পারবে। তো এই সার্ভিসটা যখন আমি ওর থেকে নিয়ে নেব, দেন আই উইল রেকর্ড দ্য এক্সপেন্স। অর্থাৎ এই মান্থের এন্ডে গিয়ে যখন সারা মাস ওর থেকে আমি সার্ভিস নিয়ে নেব, when the services are utilized, then the obligation to pay arises। আর এই দিনে আমি স্যালারি অ্যাকাউন্টকে ডেবিট করব অ্যাজ এক্সপেন্স ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। পেমেন্ট কবে করছি দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইমমেটেরিয়াল। পেমেন্ট আমি 1 তারিখেও করতে পারি, পেমেন্ট আমি 31স্টেও করতে পারি, পেমেন্ট আমি মাসের মাঝখানে যে কোনো সময় করতে পারি। বাট আমি এক্সপেন্স কবে রেকর্ড করব? এক্সপেন্সেস will be recorded when they are due. That means when I have obtained the service and the payment obligation has arisen। তার মানে আমি 31 জানে এসে স্যালারি অ্যাকাউন্টে ডেবিট করব। পেমেন্ট যদি আমি এই দিন করি, তাও আমি এক্সপেন্স এই দিনেই রেকর্ড করব। পেমেন্ট আমি মাসের মাঝখানে যে কোনো দিন করি না কেন, স্যালারি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট আমি 31 জানুয়ারি এসেই করব। খুব ভালো করে ভেবে দেখো, ধরো তুমি 1 জানুয়ারি এমপ্লয়িকে পেমেন্ট করে দিলে, তুমি 30,000 রুপিস ফর এক্সাম্পল 1 জানুয়ারি পেমেন্ট করে দিলে। খুব ভালো করে ভেবে দেখো, তুমি এই 30,000-এর বেনিফিট কি পেয়ে গেছো? দ্য আনসার ইজ নো। তুমি সারা মাস ধরে এই বেনিফিটটা পাবে। So right now you cannot say কি I have obtained the benefit or utilized the benefit। তো স্যালারি এখনো, এক্সপেন্স এখনো ডিউই হয়নি, মানে স্যালারি অ্যাকাউন্টকে তুমি 1 জানুয়ারি ডেবিট করতে পারবে না। Because the 30,000 you are paying, that is to acquire the service of the employee for the whole month। তো মান্থের শেষে গিয়ে যখন তুমি সার্ভিস ওর থেকে অবটেন করবে, দেন ইউ উইল সে দ্যাট দ্য এক্সপেন্স ইজ ডিউ। মানে সার্ভিস যখন ইউটিলাইজ করা হয়ে যাবে, when the services are expired, then you can record expense। তো পেমেন্ট তুমি যেদিনে করো, ফর এক্সাম্পল ধরো তুমি 15 jan 2024-এ এমপ্লয়কে 30,000 পে করে দিলে। Can you say salary account to debit 30,000 on this particular date? The answer is no। বিকজ তুমি 30,000 পে করেছো কারণ তোমার মনে হয়েছে এমপ্লয়ি 1 মাসে তোমাকে এই বেনিফিটটা দেবে। দিস 30,000 ইজ ফর অ্যাকোয়ারিং দ্য সার্ভিসেস
ফর ওয়ান হোল মান্থ। তো মান্থের শেষে গিয়ে যখন তোমার ওই সার্ভিসটা এক্সপায়ার করছে, দেন ইউ উইল সে কি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। এইবার তোমাদের মনে হতে পারে যে 15th জেনে 15th জেনে যখন আমি স্যালারি পে করছিলাম এমপ্লয়কে, তখন আমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 15,000 কি করতে পারি? কারণ 15 দিনও কাজ করে ফেলেছে, হাফ স্যালারি কি আমি ডিউ করতে পারি? দ্য আনসার ইজ ইয়েস। কিন্তু তাহলে ভেবে দেখো, তাহলে তো প্রত্যেক দিনে দিনে স্যালারি ডিউ করে যেতে হবে, বারবার বারবার এন্ট্রি করে যেতে হবে, বা প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডে স্যালারি ডিউ হতে থাকবে। তো কোথাও না কোথাও গিয়ে আমাদের অ্যাকাউন্টিং প্রসেসটা তো সিম্পল করতে হবে। দেয়ার ফোর আমরা কি করব, আমরা মান্থলি বেসিসে এন্ট্রিটা করা পছন্দ করি। আমি 1 মাসে 30,000 দিচ্ছি, আমি এরকম করব না যে 15 দিন সার্ভিস হয়ে গেছে, 15 দিনের 1 মাসে 30, 15 দিনে 15, আমি 15,000 15 জেনে এসে 15,000 ডেবিট করে দিই স্যালারি অ্যাকাউন্ট। না, আমি মান্থলি বেসিসে করব। তো আমি পুরো মাস ওয়েট করলাম, পুরো মাসের আমি ওর থেকে সার্ভিস নিলাম, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য মান্থ আমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 30,000 করলাম। পেমেন্ট যেই দিনই হোক না কেন, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 30,000 আমি মান্থের এন্ডে গিয়েই করবো। না তো আমি অন্য কোনো দিন স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করব, আর না তো আমি এরকম ভাববো যে আমি ডেইলি বেসিসে এন্ট্রি করতে থাকি বা 10 দিন পরে পরে করতে থাকি। তাহলে অ্যাকাউন্টসে আননেসেসারিলি অনেক এন্ট্রি হয়ে যাবে। দ্যাট ইজ নট রং, বাট দ্যাট ইজ ইনকনভিনিয়েন্ট। তো কারোর যদি মনে হয় যে 15 দিন পরে তো হাফ স্যালারি ডিউ হয়ে গেছে বা হাফ সার্ভিস ইউটিলাইজ হয়ে গেছে, তাহলে আমি যতটা সার্ভিস ইউটিলাইজ হয়ে গেছে ততটার এন্ট্রি করে দিই। তো ইউ ক্যান ডু লাইক দ্যাট। 15th জেনে তুমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 15,000 করতে পারো, অ্যালাউড। বাট দ্যাট উইল লিড টু ডুপ্লিকেশন অফ এন্ট্রি। দিস ইজ নট রং, বাট এতে হবে কি বারবার বারবার এন্ট্রি করতে হবে। সো দ্য বেস্ট থিং ইজ মান্থলি বেসিস এন্ট্রি করে দাও। মান্থ এন্ডে গিয়ে তুমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 30,000 করে দাও। তো তুমি একটা এমপ্লয়িকে কাজে রাখছো, আর তুমি ওকে বলছো আমি তোমাকে 30,000 রুপিস দেবো পার মান্থ। দ্যাট মিনস তুমি ওর সার্ভিসটাকে, তুমি ওর এমপ্লয়ির সার্ভিসটাকে অ্যাকোয়ার করছো। 30,000 রুপিসের সার্ভিস তুমি ওই এমপ্লয়ির থেকে নেবে। তো যখন তুমি ওই সার্ভিসটা নিয়ে নেবে, দেন ইউ সে কি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। পেমেন্ট কবে করছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। পেমেন্ট তুমি যেদিন ইচ্ছা করতে পারো। পেমেন্ট তুমি 1st jan করো, 15th jan করো। তুমি 1st Jan-এ 30,000 পে করে দাও, তুমি 15th Jan-এ এসে 30,000 পে করো, তুমি 20th Jan-এ এসে 30,000 পে করো। ডাজ নট ম্যাটার অ্যাট অল। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 30,000 তো 31st Jan-এ এসেই হবে। বা ধরো তুমি একদম ডিটারমাইন্ড যে আমি 15th Jan-এ এন্ট্রি করেই ছাড়বো, আমি মাস গেলে না, আমি 15 দিন পর পর করবো। তো 15th Jan-এ তুমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 15,000-ই করতে পারবে, নট মোর দ্যান দ্যাট। হতে পারে তুমি 15th Jan-এ 30,000 পে করেছো, বাট তুমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 15,000-ই করতে পারবে, কারণ 15 ডেজের সার্ভিস তুমি অ্যাকোয়ার করেছো। এখনো বাকিটা সার্ভিস ইউটিলাইজ করা বাকি আছে। তো বাকি স্যালারিটা এখনো ডিউ হয়নি। আমি এবার একটু এন্ট্রিজ দেখাচ্ছি, কি কি এন্ট্রিজ করব আমরা। আমি ধরে নিচ্ছি যে স্যালারির এন্ট্রি আমি মাসের শেষে গিয়ে করব, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর, 10 দিন অন্তর অন্তর, 10 ঘন্টা অন্তর অন্তর, এরকম এরকম কিছু নয়। আমি একদম মাসের শেষে গিয়ে
এন্ট্রি করব, এটা ধরে চলছি। তো মন দিয়ে শুনছো। ধরো তুমি 1 jan 2024 একটা এমপ্লয়কে রিক্রুট করলে, অ্যান্ড রিক্রুটমেন্ট টার্মস অনুযায়ী তুমি ওকে দেবে 30,000 পার মান্থ। এবার তুমি করলেটা কি, তুমি 30,000 যেদিন রিক্রুট করলে সেদিনই পে করে দিলে। পেমেন্ট ইজ মেড অন day 1 itself. নাও টেল মি, তুমি কি সার্ভিস অ্যাকোয়ার করেছো ওর? তুমি এই 30,000 ওকে কেন পে করছো? ওর মুখ দেখে তো পে করছো না। ও রিক্রুটমেন্টের সময় ইন্টারভিউ দিতে এসছে তার জন্য তো করছো না। ও সারা মাস কাজ করবে, তার পরিবর্তে তুমি ওকে পে করছো। তো এই 30,000 বদলে তুমি ওর থেকে সারা মাসের সার্ভিস নেবে। তো সারা মাসের সার্ভিস নেওয়ার পরে 31 jan 2024 তোমার সার্ভিসেসটা এক্সপায়ার হবে। এই 30,000 রুপিস, এই 30,000 রুপিসের সার্ভিস এক্সপায়ার হবে কবে? 31 jan 2024। তো অ্যাক্রুয়াল কনসেপ্ট বলছে 31 jan 2024 তুমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 30,000 করবে। তাহলে প্রশ্ন হলো, আমি ফার্স্ট জেনে যে পেমেন্ট করে বসে আছি, আমি ফার্স্ট জেনে কি কোনো এন্ট্রি করব না? নিশ্চয়ই করব। যদি আমি ফার্স্ট জেনে এন্ট্রি না করি, তাহলে আমার বিজনেস থেকে তো ক্যাশ চলে গেছে, সেটা আমি অ্যাকাউন্টসে দেখাবো কি করে? তো ফার্স্ট জেনে আমি এন্ট্রি অবশ্যই করব, কিন্তু ফার্স্ট জেনে আমি স্যালারি এক্সপেন্স রেকর্ড করব না, কারণ আমি এখনো সার্ভিসই নিইনি। ফার্স্ট জেনে আমি এন্ট্রি করব প্রিপেইড এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট 30,000 টু ক্যাশ অ্যাকাউন্ট। প্রশ্ন হলো, এই প্রিপেড এক্সপেন্স বস্তুটা কি? প্রিপেড এক্সপেন্স হচ্ছে একটা অ্যাসেট। অর্থাৎ আমি এমপ্লয়কে ফার্স্ট জানে পেমেন্ট করেছি, এবং এর পরিবর্তে আমি সারা মাস ধরে ওর থেকে সার্ভিস নেব। দেয়ারফোর আই হ্যাভ পেড হিম ইন অ্যাডভান্স। আর যখনই অ্যাডভান্সে পে করা হয়, ইট বিকামস অ্যান অ্যাসেট। কারণ আমি এর থেকে ফিউচার বেনিফিট ডিরাইভ করব। আমি আজকে পে করেছি, আমি সারা মাস ধরে ওর থেকে সার্ভিস নেব, ওর থেকে বেনিফিট ডিরাইভ করব। তো দিস ইজ মাই অ্যাসেট, নট এক্সপেন্স। 31 jan 2024 এসে আমি বলবো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ এক্সপেন্স রেকর্ড করব। আর এই দিনে আমি প্রিপেড স্যালারি যে অ্যাসেটটা ক্রিয়েট করেছিলাম, সেই অ্যাসেটটাকে ক্যান্সেল করব। বিকজ 30,000 যে বেনিফিট আমার পাওয়ার কথা ছিল, দ্যাট ইজ ওভার। তো টু প্রিপেড স্যালারি অ্যাকাউন্ট। ফার্স্ট জেনেও এটা প্রিপেড স্যালারি করে দিই। তো অ্যাসেট যেটা ডেবিট হয়েছিল সেটা ক্রেডিট হয়ে ক্যান্সেল হয়ে গেল, অ্যান্ড দ্য নেট এফেক্ট ইজ স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। বাট প্রথমে আমি যখন অ্যাডভান্সে পে করছিলাম, তখন আমি প্রিপেড স্যালারি একটা অ্যাসেট ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড ওয়েন দ্য পেমেন্ট ডেট অ্যারাইভ, যখন আমার বেনিফিট এক্সপায়ার হয়ে গেছে, দেন আমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করলাম আর অ্যাসেটটাকে ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, সেকেন্ড সিচুয়েশনে
আমরা একটু ব্যাপারটাকে অন্যরকম ভাবে ডিল করি। ফার্স্ট জেনে তুমি একটা এমপ্লয়িকে রিক্রুট করেছো, অ্যামাউন্টও সেম রাখছি, 30,000। আর 31st জেনে এসে এই 30,000 এর সার্ভিসটা এক্সপায়ার হচ্ছে, বিকজ 30,000 ইজ পার মান্থ। তো 31st জেনে এসে 31st জেনে এসে এই সার্ভিসটা এক্সপায়ার হচ্ছে। সো এই দিনে তুমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো স্যালারিকে অ্যাজ অ্যান এক্সপেন্স বুকস অফ অ্যাকাউন্টে তুমি কবে ডেবিট করবে? 31st জেনে, when the expense benefit is utilized, মানে when the services are utilized। তো আগের এক্সাম্পলে আমি বলেছিলাম পেমেন্ট এই দিনে হচ্ছে 1st jan, বাট এখানে আমি এক্সাম্পলটা একটু চেঞ্জ করছি। আমি বলছি তুমি পেমেন্ট করছো 14th February। এইবারে কি এন্ট্রি হবে? দিস ইজ ইউর পেমেন্ট ডেট। দেখো, পেমেন্ট যবেই হোক, পেমেন্ট আগে হোক পরে হোক, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট তো 31st জেনেই হবে। তুমি একটা এমপ্লয়িকে 30,000 পার মান্থ বেসিসে রেখেছো, তো মাস শেষ হয়ে যাচ্ছে, ওর স্যালারি ডিউ হয়ে যাচ্ছে, মানে মাস শেষ হচ্ছে, তুমি ওর 30,000 রুপিজের বেনিফিট এক্সপায়ার হয়ে গেছে, তো তুমি মাসের শেষে গিয়ে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করবে, ইররেসপেক্টিভ অফ দ্য ডেট অফ পেমেন্ট। পেমেন্ট কবে হচ্ছে দেখবেই না, দিস ইজ অ্যাকচুয়াল বেসিস। তো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট তো 31st জেনেই হবে, কিন্তু এখানে ক্রেডিট কি হবে? ক্যাশ হবে? দ্য আনসার ইজ নো, কারণ পেমেন্ট এখনো হয়নি। এইখানে ক্রেডিট হবে আউটস্ট্যান্ডিং স্যালারি। এই আউটস্ট্যান্ডিং স্যালারি হচ্ছে একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট, অর্থাৎ যে স্যালারিটা ডিউ হয়ে গেছে বাট তুমি এখনো পে করে উঠতে পারোনি, দ্যাট বিকামস ইউর লায়াবিলিটি। ইউ হ্যাভ টু পে দিস অ্যামাউন্ট, আদারওয়াইজ এমপ্লয়ি তোমার উপর কেস করে দেবে। তো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করলে তুমি 31st Jan 2024 এসে সেদিন যদি পে করে দিতে, টু ক্যাশ করতাম, বাট যেহেতু তুমি পে করতে পারোনি, সো টু আউটস্ট্যান্ডিং স্যালারি। আর ফিউচারে গিয়ে তুমি যখন পেমেন্ট করছো, দেন ইউর লায়াবিলিটি উইল বি ক্যান্সেলড, আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড, আর ক্যাশ ক্রেডিট। অর্থাৎ পেমেন্ট অ্যাকচুয়াল কবে হচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপেন্সটা কবে ডিউ হচ্ছে, মানে এক্সপেন্সের বেনিফিটটা কবে এক্সপায়ার করছে। আজকে ধরো, নেক্সট এক্সাম্পল নিচ্ছি, আজকে ধরো তুমি একটা গোডাউন রেন্টে নিয়েছো, অ্যান্ড ইউ হ্যাভ টু পে আ রেন্ট অফ রুপিস 15,000 পার মান্থ। তুমি রেন্টে কবে নিয়েছো? ফর এক্সাম্পল তুমি রেন্টে নিয়েছো 1st July 2024। তুমি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট কখন করবে? অর্থাৎ রেন্টকে এক্সপেন্স হিসাবে বুকস অফ অ্যাকাউন্টসে কবে রেকর্ড করবে? রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 15,000 তুমি মাসের শেষে গিয়ে করবে, অর্থাৎ 31st July। এই দিনে গিয়ে আমি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট 15,000 করব, কারণ এই 15,000 এর বেনিফিটটা আমার এই দিনে শেষ হচ্ছে, তো এই দিন আমার এক্সপেন্সটা ডিউ হচ্ছে। পেমেন্ট যে কোনো সময় হতে পারে, পেমেন্ট এই সময় হতে পারে,
পেমেন্ট ফিউচারে গিয়েও হতে পারে, পেমেন্ট যে কোনো সময় হতে পারে, বাট রেন্ট অ্যাকাউন্ট ডেবিট আমি এই দিনেই করব 15,000। আচ্ছা, ধরো ব্যাপারটা এরকম দাঁড়ালো, তুমি একটা এমপ্লয়িকে সার্ভিসে রেখেছো, ফর এক্সাম্পল 1 মার্চ 2024। তুমি বললে আমি 60,000 রুপিস দেবো পার মান্থ, এবং তুমি পেমেন্ট এই দিনেই করে দিলে, প্রথম দিনেই করে দিলে। তাহলে আমার প্রশ্ন হলো, আমি কি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করব? এই দিনে কি আমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করব? দ্য আনসার ইজ নো। আমি ওর থেকে কোনো বেনিফিটই নিইনি এখনো, কোনো রকমের বেনিফিট এক্সপায়ার হয়নি, আমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট কি করে করব? তো আমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট কবে করব? 31 মার্চ 2024 এসে আমি বলবো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 60,000। প্রথমে আরেকটা কথা যেটা বলছিলাম, যে আমি মাসের মাঝখানেও তো এন্ট্রি করতে পারি। 15 মার্চে তো আমি বলতে পারি যে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 30,000, হাফ মাস হয়ে গেছে। ইয়েস, দিস ইজ পসিবল, করতে পারি, বাট আমরা মান্থ বেসিসেই করব। আদারওয়াইজ তো কেউ বলবে আমি ডেইলি বেসিসে করব, ঘন্টা বেসিসে করব, সেকেন্ড বেসিসে করব, তো আলটিমেটলি কাজ বেড়ে যাবে, আননেসেসারি কাজ বেড়ে যাবে। সো আমি এইসব ঝামেলায় যাব না। তো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট আমি কবে করব? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট করব 31 মার্চ 2024। কিন্তু মাথায় রাখবে পেমেন্ট হয়ে গেছে এখানে, তো এখানে আমি একটা অ্যাসেট বানাবো, প্রিপেড স্যালারি টু ক্যাশ, আর এখানে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু প্রিপেড স্যালারি। আর যদি আমি এই দিনে পেমেন্ট না করে থাকি, আমি যদি এই দিনে পেমেন্ট না করে থাকি, তাহলে আমি প্রিপেড স্যালারি আমি প্রথম দিন যদি পেমেন্ট নাই করে থাকি, মাসের প্রথমে 1 মার্চে আমি কোনো পেমেন্ট করিনি, তো কোনো এন্ট্রি করব না। তাহলে 31 মার্চে এসে কি করব? 31 মার্চে এসে তখন আমি স্যালারি টু প্রিপেড স্যালারি করব না, তখন আমি স্যালারি টু ক্যাশ করে দেবো, যদি আমি 31 মার্চে পেমেন্ট করি। আর যদি আমি 31 মার্চে পেমেন্ট না করি, তাহলে আমি করবো স্যালারি টু আউটস্ট্যান্ডিং স্যালারি। বাট একটা জিনিস তো ফিক্সড, কি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 31 মার্চে, when the expense benefits are utilized. তো এই ভিডিওতে এক্সপেন্সের কনসেপ্টটা আমরা কভার করলাম, ইনকাম মানে অ্যাক্রিউড ইনকাম আর ইনকাম রিসিভড ইন অ্যাডভান্সটা আমরা একটা আলাদা ভিডিওতে কভার করব। থ্যাংক ইউ।